আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পপি এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করতে হবে সব কিছুই এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বলে নিই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে 3 দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখুন, আমি যে প্রথমে দেখাই, মাঠ সহকারী 100 জন, বয়স সীমা 23 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানবিশকালে সর্বসাকল্যে 18,176 টাকা বেতন এবং স্থায়ীকরণের পর 23,294 টাকা এবং লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। এবার দেখুন, মাঠ কর্মকর্তা পদের সংখ্যা 200 জন, বয়সসীমা 25 থেকে 35, স্নাতকোত্তর স্নাতক থাকতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শিক্ষানবিশকালে সর্বসাকল্যে 25,060 টাকা এবং স্থায়ীকরণের পর 30,640 টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। এরপর দেখুন, সহকারী শাখা ব্যবস্থাপক, এখানে নেবে 80 জন, সর্বোচ্চ 35 বছর বয়স। এখানে যোগ্যতা হিসাব বিজ্ঞান বাণিজ্যে স্নাতকোত্তর স্নাতক থাকতে হবে। এবার দেখুন, হিসাব বিজ্ঞান বাণিজ্যে স্নাতকোত্তর প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে বাংলা টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে সর্বসাকল্যে এখানে বেতন পাবেন 32,372 এবং স্থায়ীকরণের পর 38,568 টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। এরপর দেখুন, শাখা ব্যবস্থাপক 50 জন, সর্বোচ্চ 42 বছর, স্নাতক স্নাতকোত্তর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে সর্বসাকল্যে 43,180 এবং স্থায়ীকরণের পর 49,970 টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। এবার দেখুন, সহকারী কর্মচারী ব্যবস্থাপক 10 জন নেবে, বয়স 45 বছর, সর্বোচ্চ স্নাতকোত্তর থাকতে হবে। এখানে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের সংশ্লিষ্ট পদে এরিয়া ম্যানেজারের পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে এখানে বেতন সর্বসাকল্যে 51,592 এবং স্থায়ীকরণের পর 56,398 টাকা মোবাইল ভাতা সহ। এবার দেখুন, কর্মসূচি ব্যবস্থাপক পদের সংখ্যা 4 জন, বয়সসীমা 48 বছর, স্নাতকোত্তর থাকতে হবে। এখানে বেতন দেওয়া আছে 65,512 এবং স্থায়ীকরণের পর মোবাইল ভাতা সহ পাবেন 71,528। এবার দেখুন, উপপরিচালক 1 জন, বয়সসীমা 50 বছর, সর্বোচ্চ স্নাতকোত্তর থাকতে হবে, কিন্তু এখানে অভিজ্ঞতা থাকতে হবে, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে উচ্চ পর্যায়ে। এখানে বেতন 1,03,152 টাকা, স্থায়ীকরণের পর 1,12,688 টাকা মোবাইল ভাতা সহ। অন্যান্য শর্তাবলী, এখানে দেখুন, সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস। এবার দেখুন, 4 থেকে 7 নম্বর পদের জন্য প্রযোজ্য। শিক্ষানবিশকালের সর্বমূল্যে একক আবাসন সুবিধা, স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র 2 থেকে 4 নম্বর পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, পেনশন স্কিম, গ্র্যাচুইটি
বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসব ভাতা, হাওড়া ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে। নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ শাখা ব্যবস্থাপক 25,000 টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক 25,000, মাঠ কর্মকর্তা 20,000, মাঠ সহকারী 18,000 টাকা জামানত বাবদ প্রদান করতে হবে, যা সুদ সহ ফেরত দেওয়া হবে, অর্থাৎ সুদ সহ ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। এবার দেখুন, শুধুমাত্র মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। খামের ওপরে অবশ্যই পদের নাম ও জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার আগে সার্কুলারটি আগে ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নিয়ে যদি আপনি যোগ্য প্রার্থী হন, তারপর আপনি আবেদন করবেন। এবার দেখুন, সহকারী শাখা ব্যবস্থাপক হিসাবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, অ্যাকাউন্ট নম্বর এত, সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে। আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, শিক্ষার সনদ ও অভিজ্ঞতার সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, পিএম, এপিএম, বিএম পদের জন্য 2 কপি সদ্য তোলা রঙিন ছবি অর্থাৎ রিসেন্ট ছবি তুলে দিতে হবে। এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি, যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 31/7/2024 তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, দেখুন এই ঠিকানা লালমাটিয়া, ঢাকা 1260 ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে সরাসরি প্রেরণ করতে হবে। ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলারটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। আরও দেখুন এখানে বিশেষ দ্রব্যষ্ট। বিস্তারিত জানতে বিডি জবস অর পপি জব সার্কুলার ফেসবুক পেজে দেখুন। তার মানে আপনারা বুঝতে পারলেন কীভাবে আবেদন করতে হবে, কত টাকা লাগবে, জামানত। সার্কুলার একবার যদি না বুঝতে পারেন, ভিডিওটি আবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।